আজকে আমার শাহিনের জন্মদিন। তো আজকে এখন আমি রেডি হয়ে নিয়েছি, দেখো রেডি হয়ে ভিডিও এডিট করলাম। তো এখন যাবো শাহিনদের বাড়িতে। তো ওখানে এখন সব কিছু আয়োজন করা হবে। তো আজকে শাহিনের বার্থডে উপলক্ষে সেলিব্রেশন করা হবে। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিও দেখে নেবো। তো এখন এখানে আটা মাখা হবে। তো দিদি এখন আটাগুলো মাখছে। এখানে আমাদের দিদা বসে আছে। তো এখানে বসে বসে আমরা গল্প করছি আর কাজ করছি। তো দিদাকে বললাম হাই বলতে, তো হাই বলে দিল। তারপরে ঘরে ওইদিকে গিয়ে দেখি আবার আমাদের মানে কাকা শ্বশুর আর হচ্ছে সায়নের দিদা আর ওর মা খেতে বসেছে। তো সারাদিন কাজ করে খাওয়ার টাইম পায় নাই, তো তাই খেতে বসেছে সন্ধ্যার দিকে, সন্ধ্যার একটু আগে। আর এখানে এর সায়নের মামি মাসি বোন দিদিরা এখানে একটু আড্ডা দিচ্ছে। তারপর আমি জল দিচ্ছিলাম এখানে। তো আটাগুলো মাখা হচ্ছে, আমি জল দিচ্ছি আর দিদি আটাগুলো মাখছে। তো এগুলো দিয়ে তো এখন লুচি ভাজা হবে। তো তারপরে এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি লুচি করার জন্য। এখানে বেলা হচ্ছে। তো দেখো এদিকে দিদি আবার সায়নের মাসি এদিকে পুরিগুলো ভাজছে। তো পুরিগুলো খুব সুন্দরই গোল গোল মতো হয়েছে। তো এক গামলা এই যে ছিল আটা মাখা হয়েছে, আটা ময়দা মিশাল করেই আর কি তৈরি করা হয়েছে পুরিটা। তো এখানে সবাই মিলে বসে অনেক গল্প, অনেক হাসি ঠাট্টা, অনেক আনন্দ করে তো এখানে এখন এই যে আমরা রুটি মানে পুরি তৈরি করছি। আর ওদিকে দিদিরা পুরি বাজছে। তারপরে রাত্রে 9টা প্রায় বাজে। তো সায়নের প্রায় ঘুমিয়ে চলে আসছে। তারপরে এখন কেক কাটা হবে। তো এখানে সবাই ঘরের মধ্যে বসে আছে। তো এখন সায়নের তো কেক কাটবে। সবাই বলছে হ্যাপি বার্থডে টু ইউ। তুমি বলে দাও, বলো হ্যাপি বার্থডে টু ইউ। তো এটা আমরা ভয়েস রেকর্ডিং করছি। ওখানে অত শব্দের মধ্যে তো ওগুলো দেওয়া যায় না, শুনতে খুব বিশ্রী লাগে। তাই আমি ভয়েস রেকর্ডিং করে দিচ্ছি, ভিডিওটা পরে শ্যুট করে তারপর আমি ভয়েস দিচ্ছি। তো এর মা এখন একে ছেলেকে আশীর্বাদ করবে। তারপরে কেক কাটা তো হয়ে গেল। তো সবাই এক এক করে আশীর্বাদ করা চালু হবে। তো সবাই একে ছেলেকে আশীর্বাদ করবে। এদিকে এর ঠাম্মা ওখানে দাঁড়িয়ে আছে আশীর্বাদ করার জন্য। আর কেউ কেউ বসে আছে, কেউ কেউ দাঁড়িয়ে আছে এখানে তো আশীর্বাদ করার জন্য। তো অনুষ্ঠানটা মোটামুটি ভালোই বড় করা হয়েছে। আর সেই দিনটা না আবার বৃষ্টি পড়েছে, বৃষ্টির কারণে না অনেক লোক আসতে পারে নাই। যাই হোক বৃষ্টি ছিল, মানে ওয়েদারটা একটু খারাপ মতনই ছিল। তো তাই অনেক লোকই আর কি আসতে পারে নাই। তো দেখো এখানে কি অবস্থা করে দিয়েছে সবাই। তারপর আমি কেকটা কাটলাম, কেটে তো সবাইকে দেওয়া হবে। তো তাই ছোট ছোট করে পিস করতে লাগবে, বড় করে তো হবে না। তো তারপর এদিকে আমাদের ননদের বর আর আমাদের জামাইবাবু খেতে বসেছে। আর যে কি হাসি ঠাট্টা চলছে খেতে খেতে, মানে পাগল হয়ে যাচ্ছে আস্তে আস্তে ননদটা আমাদের। তো জামাইবাবু নাকি বলেছে লুচিগুলো যেহেতু নিচে ছিল না, তাই লুচিগুলো একটু নরম, মানে একটু কীরকম হয়ে গেছে আর কি, ল্যাতার মতন। তো জামাইবাবু বলছে কেতা রুটি দিয়েছে। তো সেটা নিয়ে হাসাহাসি হচ্ছিলো। দেখো এই যে আমার কাছে এরকম রুটিটা হয়েছে। সো তারপরে সবাইকে খাওয়া দাওয়া করে দিলাম, সবাইকে তো দিলাম। ওগুলো সবাই খাওয়া দাওয়া করে প্রায় চলে গিয়েছে। তারপর আমরা খেতে বসলাম। খাওয়া দাওয়া করে এখানে ওইদিকে আমাদের ভাসুর নাচানাচি করছে। তারপরে আমাদের ভাগ্নি আর মেয়েরা সবাই নাচানাচি করছে। তো সেগুলো একটু ভিডিও করলাম। তো তারপরে দেখো এখানে কত কিছু জমা হয়ে গেছে। তো মাইমা এখন এইগুলো নিয়ে পরে পরিষ্কার করবে। সো এখন ওরা নাচানাচি করবে। তো 12টা বেজে গেছে। তো এখন আমরা বাড়িতে যাই। সো এখানে ভিডিওটা শেষ করলাম, পরবর্তী ভিডিও আসছে।